বিজয়, তুমি রঞ্জিতকে কিছুতেই অ্যারেস্ট করতে পারো না। একজন খুনি কিডন্যাপারকে অ্যারেস্ট করতে আপনি ওয়ারেন্ট ইস্যু করবেন না? রঞ্জিত যে রহিমকে খুন করেছে এবং রুমাকে কিডন্যাপ করেছে তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? কোর্টে তুমি প্রমাণ করতে পারবে? স্যার, রুমা নিজের চোখে দেখেছে রহিম চাচাকে খুন হতে। কোর্টে যাতে রুমা রঞ্জিতের বিরুদ্ধে সাক্ষী না দিতে পারে তাই ওরা রুমাকে কিডন্যাপ করেছে। দেখো বিজয়, এ সবই তোমার ধারণা, আর শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে কাউকে অ্যারেস্ট করা যায় না। তার জন্য প্রমাণের দরকার, আর যা তোমার কাছে নেই। বুঝতে পারছি স্যার, সব বুঝতে পারছি, কিন্তু এটা বুঝতে পারছি না যে আপনি রঞ্জিতকে কেন বাঁচাতে চান। বিজয়, তুমি তোমার এখতিয়ার ছাড়িয়ে যাচ্ছ। প্রমাণ ছাড়া আমি কিছুতেই ওয়ারেন্ট ইস্যু করতে পারবো না। স্যার, প্রমাণ তো আমি বের করবই, আর তখন আমি আপনার আদেশের অপেক্ষায় বসে থাকবো না। চলি স্যার। হ্যালো, দাস বলছি। বলো। স্যার, আমি আপনার অনেক নুন খেয়েছি, তাই নমক হারামি করতে পারবো না। আরে দূর বাবা, আসল কথা না বলে ধানাই বানাই করছো কেন? স্যার, আপনার ছেলে রঞ্জিতকে কিছুদিনের জন্য এলাকা ছেড়ে চলে যেতে বলুন, আর রুমাকে ছেড়ে দিতে বলুন। ও কি করেছে? বিজয় ওকে রহিম মিয়ার খুন এবং রুমাকে কিডন্যাপের চার্জে অ্যারেস্ট করতে চায়। আপনি যেভাবেই হোক ওকে বাইরে পাঠিয়ে দিন, এবং এক্ষুনি। ঠিক আছে, খবরটার জন্য ধন্যবাদ। রঞ্জিত, 10 মিনিট পরে ফোন করছি। কি বাবা? তুই এক্ষুনি তোর ওই মামার বাড়ি বহরমপুরে চলে যা, সেখানে গিয়ে কিছুদিন গা ঢাকা দিয়ে থাক। কোথায় যে কি করে বেড়াচ্ছিস একটা খবরও দিবি না কিচ্ছু। বাজার ঠান্ডা আমি নিজেই ডেকে বেড়াবো, যা চলে যা। কিন্তু বাবা। কোনো কিন্তু না, যা বলছি তাই করো। চলো, ইন্সপেক্টর বিজয় দিকেই আসছে, যাও। লঙ্কেশ, মিস্টার লঙ্কেশ। চেঁচাচ্ছ কেন? পাগল হয়ে গেছো নাকি? পাগল? পাগল তো তুমি হবে, পুত্র শোকে। ইন্সপেক্টর, বাজে কথা না বলে কেন এসো আমার কাছে তাই বলো। তোমার গুণধর ছেলেকে রহিম চাচাকে খুন করার অপরাধে গ্রেফতার করতে। আর লোক আসিও না। আমার ছেলে রঞ্জিত, সে যে খুন করেছে তার কোনো প্রমাণ আছে? সেসব তো লঙ্কেশ আদালতে প্রমাণ হবে। ডাকো তোমার ছেলেকে। হ্যাঁ ইন্সপেক্টর, আমি তোমার চাকর নই। তোমার যদি দরকার থাকে তো নিজে খুঁজে নাও। রামলাল স্যার, যাদব স্যার, শর্মা,
যাও সমস্ত বাড়ি সার্চ করো। ইন্সপেক্টর, শুধু শুধু সময় নষ্ট করছো। ওকে খুঁজে পাবে না। আরে বাবা, এত বড় সাম্রাজ্য কি এমনি এমনি করেছি? এই যা খাটাতে হয়েছে। না স্যার, কোথাও পাওয়া গেল না। ইন্সপেক্টর, চলবে নাকি? খাঁটি বিলেতি। হ্যাঁ লঙ্কেশ, তুমি তোমার ছেলেকে যেখানেই লুকিয়ে রাখো না কেন, আমি ওকে খুঁজে বার করবই। আইনের হাত যে কত লম্বা তা তুমি জানো না। চলি। দেখ মা, আমাদের শত্রুরা যেরকম উঠে পড়ে লেগেছে, তাতে তুই কতদিন নিজেকে সুরক্ষিত রাখতে পারবি? তাই বলে কেউ আর অন্যায়ের প্রতিবাদ করবে না? দেখলি তো মা, প্রতিবাদ করতে গিয়ে রহিম প্রাণ হারালো, জারিনা অনাথ হলো। ওদের অনেক প্রতিপত্তি, টাকা দিয়ে ওরা সবকিছু কিনতে পারে। তাই বলছিলাম যে বাবা, তুমি আর আমার বিয়ের প্রসঙ্গ তুলো না, যেটা আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। আমার দৃঢ় বিশ্বাস ও মরেনি, ও বেঁচে আছে। বিবেক বিবেক ফিরে আসবে। না না, উঠো না, উঠো না, শুয়ে থাকো। আমি কোথায়? তুমি এখন আমার নার্সিং হোমে আছো। কিন্তু আমি এখানে কি করে এলাম? বলছি, সব বলছি। আমার মেয়ে সুপর্ণা, ও নদীর ধারে বেড়াতে গিয়েছিল। সেখানে নদীর পাড়ে জলে তোমায় অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে এখানে আমার এই নার্সিং হোমে নিয়ে এসেছে। আজ 7 দিন পর তোমার জ্ঞান ফিরল। এখন কেমন ফিল করছো? ভালো। এবার বলো তো, তোমার কি হয়েছিল? তুমি নদীর পাড়ে এলে কিভাবে? তোমার নাম কি? তুমি কোথায় থাকো? আর কে কে আছেন তোমার? কে? আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই ডাক্তারবাবু। ঠিক আছে, ঠিক আছে, তোমায় কিছু মনে করতে হবে না। তুমি রেস্ট নাও। আমি যা সন্দেহ করেছিলাম মনে হচ্ছে সেটাই ঠিক। পেশেন্ট স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, কমপ্লিট লস অফ মেমরি। তাহলে কি হবে বাপি? চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সিস্টার, ইয়েস স্যার। আপনি ইনজেকশনটা রেডি করে আন। ওকে। কিছু মনে করতে পারছি না ডাক্তারবাবু, আমি কিছুই মনে করতে পারছি না। তোমার এখন একটু রেস্ট দরকার, বেশি কথা না বলাই ভালো। বিপদ মোটামুটি কেটে গেছে। স্যার এই নিন। আমি একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, একটু ঘুমাবার চেষ্টা করো।